মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার অন্তর্গত হাজিরপাড়ায় শুক্রবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 3 বিঘা জমির পানের বরজ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নদীর ধারে অবস্থিত এই পানের বরজে কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। তবে আচমকা দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে ওঠেন। ঘটি, বালতি, কলসি যে যা পারেন হাতে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দৌলতাবাদ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই থানার পুলিশ এবং বহরমপুর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডের ফলে কয়েকজন পান চাষির স্বপ্ন মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পান চাষিদের মধ্যে রয়েছেন শাহিদুল ইসলাম, রেজাউল শেখ, সাদিকুল শেখ, আজমাইল শেখ, আজিজুল শেখ, জালালউদ্দিন শেখ এবং জসিমউদ্দিন শেখ। তাদের একমাত্র আয়ের উৎস ছিল এই পান চাষ, যা এখন ধ্বংস হয়ে গেছে। ফলে তারা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন। স্বামীহারা উঞ্জিলা বিবির অবস্থা আরও করুণ। তিনি সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন এবং তার পরিবার মূলত এই পান চাষের ওপর নির্ভরশীল ছিল। এখন এই বরজ পুড়ে যাওয়ায় তিনি সংসার কিভাবে চালাবেন তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন। সরকার যেন দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় সেই অনুরোধ জানিয়েছেন তিনি। এই ঘটনার পর এলাকার প্রাক্তন শিক্ষক ফজলুল হক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাদের দুর্দশার কথা তুলে ধরেছেন। তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন যাতে ক্ষতিগ্রস্ত চাষিরা আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা পান। এদিকে স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি তুলেছেন যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। এই অগ্নিকাণ্ড শুধু কয়েকজন চাষির ক্ষতি নয়, বরং এটি একটি বৃহৎ সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এত বড় আগুন নিয়ন্ত্রণে না এলে বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছিল। পান চাষিদের পাশে দাঁড়িয়ে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। হ্যাঁ, আগুনটা যে কিভাবে লেগেছে সেটা কেউই জানে না। মানে আগুন যখন ধরে গিয়েছে, এখানে পানের বরজে প্রথম আগুনটা ধরে এবং এখানে একই সঙ্গে না হলেও বিঘা 3 বিঘা 3.5 বিঘা মতো পান চাষ আছে। হ্যাঁ, সবই পাটকাঠির বেড়ার ঘেরা, ওপরে খড় ছাউনি এসব। কিন্তু কোথায় থেকে যে আগুনটা লাগলো তা কেউই কিন্তু অনুমান করতে পারছে না। আর তারপরে আজকে শুক্রবার যেহেতু বেশিরভাগই পুরুষরা সব জুমার নামাজে সব ব্যস্ত ছিল, সেই টাইমে আগুনটা ধরেছে। পরবর্তীকালে পাশের সমস্ত লোকেরা, পাশের গ্রামের সমস্ত আদিবাসী যারা, তারা যা শুনলাম, তাদের মেয়েরা বা এখানকার মেয়েরা প্রথম এসে তারা জল টল দিয়ে চেষ্টা করার পরে নামাজ শেষে সমস্ত লোকজন এসে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছে এবং যেটা বরজের কিছুটা অংশ উপরটা কেটে আলাদা করে দিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণে এনেছে। এই অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচণ্ড ক্ষয়ক্ষতি। পান চাষ, এ তো পান চাষ একবার তৈরি করলে না হলেও 20 বছর 30 বছর পর্যন্ত একটা বরজে থাকে, কিন্তু সেই পান চাষটা পুরোটাই শেষ হয়ে গেল। তার মানে এদের নতুন করে আবার পান চাষ কবে হবে না হবে তার কোনো নাই। আর এদের যারা পান চাষি এখানকার, তারা অত্যন্ত হতদরিদ্র, তাদের এটাই হচ্ছে জীবিকা। তাদের অন্য কোনো বিকল্প, তাদের কোনো পথ নাই ইনকামের। এই জন্যেই তারা যাতে কিছু সরকারি সাহায্য পায়, তার ব্যবস্থা যদি করেন সরকার প্রশাসনের তরফ থেকে, তাহলে খুব ভালো হয়। এবং পরবর্তীকালে দমকলে খবর দেওয়া হয়েছিল, তারাও এসেছে, কিন্তু তার আগেই আগুনটা নিয়ন্ত্রণে বাসীরাই তারা নিয়ন্ত্রণ করে ফেলেছিল। পরবর্তীকালে দমকল এসে জল টল দিয়েছে এবং কিছু বরজের আশেপাশে কিছু কাঁঠাল গাছ বা অন্যান্য গাছালি ছিল, সেগুলোও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই অবস্থা। তবে লোকেরা অত্যন্ত আতঙ্কিত হয়ে গিয়েছিল, যদি আগুনটা আর কিছুটা নিয়ন্ত্রণে না আনা যেত তাহলে গ্রামের মধ্যে ঢুকে যেত বা পাশে মাঠের মধ্যে যদি ঢুকে যায়, গোটা মাঠে এখন গম চাষ, গোটা ব্যাপক হারে গমের ক্ষতি হয়ে যেত এবং গ্রামবাসীদেরও প্রচণ্ড ক্ষতি হয়ে যেত। তো যাই হোক, এই। আপনার নাম পরিচয়? আমার নাম ফজলুল ইসলাম, বাড়ি এখানে। আমার এই বরজের পাশে, আমারও এখানে বরজ ছিল, কিন্তু এখন বরজ নাই, ফাঁকা মাটি রয়েছে। বড় ধরে আগুন লেগে গেছে। আমি বাড়িতে ছিলাম,
দিয়ে আমাকে একটা মেয়ে যা বলছে যে আপনার ঘরে আগুন লেগে গেছে বুবু তাইছে। আমি ধরুন দৌড়ে আসছি তো সেই আগুন ধরুন ওইখানে আগুন কাঁধের বড়, আমি তখন বড়ের বাতাকে কাটছি আর এদিকে ফেলতেছি আর আগুনকে লিভাচ্ছি আর বলছি ধরো পানি দাও গো, তোমরা লিভাগো আর হাত দিয়ে আর করছি আর পুরো বলে স্যার আমি ভয় করছি না। এইভাবে স্যার আমি ওদিকে আগুন ওদিকে যাতে জন্য ওদিকে তিনখান বড় আছে আর তখন এদিক স্যার জ্বলছে দপ করে জ্বলছে স্যার, কিচ্ছু কেউ নাই সেই সময় জুম্মার সময় কি করে কে লিভাবে স্যার, এইভাবে আগুন স্যার পুড়িয়ে বসে গেল। পরে সব জুম্মার মসজিদের লোক সব জুম্মা থেকে লোক সব আলো, এই সদর পাড়ার কিছু লোক মেয়ে ছিল এরকম বাচ্চা বাচ্চা মেয়ে ছিল সদর পাড়ার লোক সব আলো, ওরা ঘাট থেকে কিছু পানি তুললো, এইভাবে স্যার পানি দিয়ে লিভারে হলো। এমনি মেশিন কিছু ভিড়ে নেওয়া সেই সুযোগ পাওয়া যায়নি স্যার, পানি বালচার পানি দিয়ে স্যার লিভারে হলো। দমকালে সে দেখেন দোকান কানতে পানি দিল, এদিকে পানি দিল না স্যার, আগুন টাগুন আছে কি আবার ধরবেন, তাহলে আমি ধরলাম ভিড়লাম যে আপনারা পানি সব দিলেন, আসলে আমরা যদি বাঁচালেন তাহলে তোকে বাঁচিয়ে ভালো করে পানিখান দিয়ে যান। তাই বলে স্যার ঘিরলাম তো বলতে আর ধরবে না, তাই বলে স্যার চলে গেল। এখন ওই বাতা বুতি ধরিয়ে দিয়ে জমকে দিয়ে হয় কিছু তার কিছু করার নাই স্যার। কিভাবে ধরেছে স্যার আমরা বুঝতে পারি, কেউই বুঝতে পারি না। ওই ঘাটের তলা থেকে আগুনটা ধরেছে, এখন কিভাবে কে ধরাইছে কে এসে চলো স্যার আল্লাহ কে ধরালো কি করে জানবো স্যার। আমার নাম রাজমিনা বিবি। খবর পাই যে এরকম পানের বরজে আগুন লেগে গেছে, তো আমরা বহরমপুর থেকে আমাদের ফায়ার ব্রিগেডের টিম এসছে। আগুন আপাতত এখন পুরো নিয়ন্ত্রণে, আগুন আপাতত ছড়াবার কোনো ভয় কিছু নাই এবং আগুনও নিভে গেছে। আর এখানকার মানুষের সহযোগিতাও খুব ভালো পাওয়া গেছে যে, এবং তারা খুব ভালো কাজ করেছে যে প্রত্যেকে এগিয়ে এসছে এবং তারাও নিভাবার জন্য আমাদের দমকলের সঙ্গে হাতে হাত লাগিয়েছে এবং এখন আপাতত কোনো ভয়ের কিছু নাই। বহরমপুর ফায়ার ব্রিগেড থেকে পার্থ সিংহ লিডার, ধন্যবাদ।